যে সারপ্রাইজ থাক যদি হয় আপনারা আমাদের পেজের মাধ্যমে তো অবশ্যই জানবেন, বাট ডেফিনেটলি কথা হচ্ছে দুই একজনের সাথে। অ্যাট দ্য মোমেন্ট যেভাবে আমরা খেলছি আমাদের কাছে যে প্লেয়ারগুলো আছে উই ট্রুলি কিপ ট্রাস্ট অন দেম, এবং তারাও ভালো পারফর্ম করছে। বাট হ্যাঁ, চেঞ্জেস যদি আসে, ম্যানেজমেন্ট যদি মনে করে, ডেফিনেটলি একটা দুটো নতুন সাইনিং আসতে পারে। না, ডেফিনেটলি যেভাবে গিয়েছে টিম, আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচে এক একটা ম্যাচ বাই ম্যাচ ইমপ্রুভ করেছে। স্পেশালি আপনি যদি দেখেন বলিং সেক্টরটা, ব্যাটিং সেক্টরটা, ইভেন উইথ দ্য ফিল্ডিং সেক্টর, সো উইচ ইজ আ ভেরি গুড সাইন। সামনে আমাদের প্লে অফসের আগে দুইটা ম্যাচ আছে, ওই জায়গায় রাইট কম্বিনেশনটা যেটা বসার দরকার এটা চিন্তা করবে টিম ম্যানেজমেন্ট, এবং ওই জায়গা থেকে হয়তো বা প্লে অফসের জন্য রেডি হবে। কেন আমরা যদি একটা দুইটা চেঞ্জও যদি করি, দ্যাট ডাজন্ট মিন যে আমরা ম্যাচ হারার জন্য যাব। ডেফিনেটলি ম্যাচ জেতার অ্যাপ্রোচ থাকবে, বাট একটা দুইটা চেঞ্জেস হয়তো বা দেখতে পারেন। কম্বিনেশনের অবস্থা এমনও হতে পারে যে কেউ যদি টায়ার্ড থাকে, কারণ আপনি জানেন যে বিপিএল কিন্তু খুব ফাস্ট গোয়িং একটা টুর্নামেন্ট, সো কোনো নিগলস যদি থাকে তো ওই হিসাবে একটা দুইটা চেঞ্জেস হইতে পারে। বাট আমার মনে হয় না যে খুব বেশি একটা চেঞ্জেস করার পক্ষে থাকবো আমরা, বিকজ দুইটা ম্যাচের পরেই কিন্তু প্লে অফস, এবং রাইট কম্বিনেশন আছে বলে কিন্তু হয়তো বা আমরা এখন পর্যন্ত কনসিস্টেন্টলি লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ভালো পারফর্ম করছি। আমরা এখানে একটা ম্যাচ খেলেছি এবং আমার মনে হয় হাই স্কোরিং ম্যাচটা খুব কমফোর্টেবলি চেস ডাউন করেছি। সো উইকেট শুডন্ট বি আ প্রবলেম অল দ্য টাইম। আমার কাছে মনে হয় যে স্কিল এবং এই অ্যাপ্লিকেশনটাও ইম্পর্টেন্ট। একটা ম্যাচ খেলেছি তাই ওই হিসাবে বলতে পারি যে আমাদের অ্যাপ্লিকেশন ভালো ছিল, অপোনেন্টরাও ভালো ব্যাটিং করেছিল। 188 ইজ আ ভেরি গুড স্কোর, এবং এখানে ওটা চেস ডাউন করাও, তাও লাস্ট ওভারে গিয়ে মানে কমফোর্টেবলি আমি বলবো যে উইকেট আমরা 5-6টা হারিয়েছি। তো ওই হিসাবে আই থট দ্য উইকেট প্লেড আ গুড রোল। বরিশালের প্লেয়ার এবং বরিশালের ম্যানেজমেন্ট একটা জিনিস খুব ভালো যে আমরা বরিশাল নিয়েই চিন্তা করছি, অত বেশি বাইরে চিন্তা করছি না। যে যে প্রতিপক্ষ আসতেছে তাদেরকে নিয়ে প্ল্যানিং করছি, এর বাইরে অত বেশি আমরা ওইভাবে চিন্তা করছি না। উই আর ভেরি হ্যাপি আমাদের টিমের এনভায়রনমেন্ট যেভাবে আমরা রাখতে পেরেছি, এবং ইট ক্রেডিট গোজ টু অল দ্য সিনিয়র প্লেয়ার্স অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ওনার্স যে এই এনভায়রনমেন্টটা রেখেছে। সো আমরা এই মুহূর্তে নিজেদেরকে নিয়ে চিন্তা করছি বেশি। নিউজগুলো দেখি, বাট আই এম নট শিওর হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও, কারণ নিউজে আসছে আবার ওইদিকে বলা হচ্ছে যে পেমেন্ট করা হবে বা একটা আশ্বাস দিয়ে থাকে। নানান ফ্র্যাঞ্চাইজে নানান ধরনের সমস্যা থাকতেই পারে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি মন্তব্য করতে চাই না। বাট দিন শেষে বিপিএলটা খেলার মানটা ভালো হচ্ছে, এবং আশা করবো যে এইসব সেটেলমেন্ট করে যদি হয় এই টুর্নামেন্টটা একটা ভালো হাইক নেবে।